রাঁধা ভাত আমার আল্লাহ খেতে দেয়নি, তার নাম হচ্ছে হাসিনা। তিনি আমাদের দেশে এখন মেহমান হিসেবে আছেন। ঠিক বললাম না বললাম? বেইজ্জতি করে পালাতে হয়েছে। রাজহাঁসের মাংস, পাতি হাঁসের মাংস, দেশি মুরগি, মাটন, আপনার চিকেন 65, আর আপনার চিল্লি চিকেন, আর আপনার টেবিলে ভেটকি মাছের পকোড়া, আর আপনার গোলদা চিংড়ি, পাবদা, টেবিলে ডাইনিং টেবিলে রেডি খানা গরম গরম। ম্যাডাম এখন গোসল করছেন, সেনা প্রধান ঢুকে গেল, আপনার কাছে 40 মিনিট টাইম আছে, যা পারবেন গুটিয়ে এলেন, আপনার জন্য হেলিকপ্টার রেডি আছে, আপনাকে দেশ ছেড়ে পালাতে হবে, জনস্রোত আসছে, আপনাকে হত্যা করে দিবে। বাংলাদেশের মানুষের কাছে আমার প্রশ্ন, তোমরা বললে নবীজিকে গালি দিয়েছে, পিটিয়ে মেরে দাও। যারা বাংলাদেশের মৌলবি যে হুজুররা বক্তব্য দিচ্ছে, তাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, আমি বাংলাদেশে তো যাব না, যদি পারো হিন্দুস্তানে এসো, বসবে আমার কাছে মেহমানদারি করবে, তোমাদেরকে আমি নবীজির জীবনে দেখিয়ে দেবো, নবীজির আদর্শ দেখিয়ে দেবো। আর যদি জানা না থাকে, বাংলাদেশে হাদিস কোরআন একটু গবেষণা করো। বাংলাদেশের ওই মূর্খ অশিক্ষিত বর্বর যারা মানুষকে হত্যা করে বলছে আমরা ধর্মের হিফাজত করব, আমাদের ভারতের যে সমস্ত গোবরখোর আর মুতখোর জয় শ্রীরামের নাম নিয়ে মুসলমানকে হত্যা করছে, মানুষকে পিটিয়ে হত্যা করছে, তাদেরকে বলবো যারা হত্যা করছে তোমরা ধর্মের ধটাও, যারা অরিজিনাল হিন্দু ধার্মিক হবে, যারা নিজের ধর্মকে বিশ্বাস করে, তারা কখনো মানুষকে হত্যা করছে কে? দুদিন মুদ খেয়েছে আর 3 দিন গোবর খেয়েছে, দিয়ে বলছে আমি হিন্দুর রাখবালা। আরে শ্রীরামজির জীবনীটা পড়ে দেখ, শ্রীরামকৃষ্ণের জীবনীটা পড়ে দেখ, শ্রীকৃষ্ণজির জীবনীটা পড়ে দেখ, আরে মনীষীদের জীবনীগুলো পড়ে দেখো, তবে বুঝতে পারবে তারা হত্যার কথা বলেছে না মানব রক্ষার কথা বলেছে, তবে বুঝতে পারবে। এই বাংলাদেশের অকাট মূর্খ নবীজিকে গালি দিয়েছে, মেরে দাও। কে বললো তোমাকে? গালিটা আজকে শুনে রেখে দেন, কোরআনের দলিল আছে। আপনারা মনে করছেন আল্লাহর নবীকে আজকে গালি দিচ্ছে, আজ থেকে 1400 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন। কোথায় বললাম বাবা? কোথায়? কাবা ঘরের ভেতরে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন পড়ছে, বেঈমান কাফেররা নবীর বিরুদ্ধে তাবলীগ শুরু করেছে। কিসের? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে নবী, আপনি যে কোরআন তেলাওয়াত করেন, বেঈমান কাফেররা বাইরে বলছে নবী যে কোরআন পড়ে, সে কোরআন তোমরা শুনো না, শ্রবণ করো না, হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও। আপনারা বলুন তো, ইসলামকে আটকানো গেছে? কথা বলেন, ইসলাম রুখে গেছে ওখানে? নিজের গতিতে ছুটছে। আজকে 250 কোটি মুসলমান, আপনারা দেখেছেন, গোটা ভারত নয় গোটা পৃথিবী দেখেছে। ফিল্মের একজন আর্টিস্ট, তার নাম জাবিদ আখতার, ভালো লেখক, কলকাতার একটা মসজিদের ইমাম সামাইল নদভী, তার সঙ্গে ডিবেটে বসেছে দিল্লির মাটিতে, এমন ভাবে গোহারা হয়েছে। শুধু তাই নয়, আপনারা অনেকে বলেন না মৌলবীরা হচ্ছে মাদ্রাসা ছাত্র, এদের জ্ঞান নেই। এমন একটা ইংরেজি ওয়ার্ড বলেছে, समाई नदवी के बोलचे जावेद अख्तर, मौलवी साहब माफ करना, आप इतने डिफिकल्ट अंग्रेजी बोले सवाल किए, हमको समझ में नहीं आया, थोड़ा आसान अंग्रेजी से सवाल करेंगे। जोड़े बोलूं सुभान अल्लाह। जो अंग्रेजी नहीं समझ पा रहे वो हमारे अल्लाह को कैसे पहचाने? যে ইংরেজি বুঝতে পারছে না সে সৃষ্টিকর্তাকে কি করে চিনবে? এই জাবেদ আখতারের ডিবেটের পরে 24 ঘন্টার ভেতরে 20,000 লোক ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 20,000 লোক ইসলাম কবুল করেছে। ইমানদারির সঙ্গে বলুন তো, ওয়াসিম সরকার কোরআনকে গালি দেওয়ার পরে কতগুলো লোক ইসলাম ছেড়েছে? কথা বলে না কেউ ছেড়েছে? ছাড়েনি। অর্থাৎ ক্ষতি কিছুই হয়নি, ক্ষতি ওর নিজের হয়েছে। ক্ষতিকার হয়েছে ওর নিজে, ও গালি দিয়েছে ওর ক্ষতি। আমি তো দোয়া করব আল্লাহ অসীম সরকারের তকদিরে ঈমান লেখা থাকলে ঈমান দাও, তা না হলে তাকে নিস্তে নাবুদ করে দাও। বলুন আমিন। তাকে বরবাদ করে দাও। যাই হোক অসীম বাবু, আপনাকে আমি সম্মানের সাথে বলছি, কেন আপনি গালি দিচ্ছেন? না আপনাকে কেউ শিখালো যে গালি দাও, উস্কিয়ে দাও?
যাতে মুসলিমরা আন্দোলন করবে, মারামারি করবে, ভাঙচুর করবে, তাতে আমি বলতে পারবো মুসলিমরা সন্ত্রাসবাদ। আর আমি অনুরোধ করে যাচ্ছি, হো কথাই লাফাবেন না, ফো কথাই ফোঁস মারবেন না। কে বললো আপনাকে লাফাতে? কে বললো আপনাকে আন্দোলন করতে? আমি দেখেছি নূপুর শর্মা যখন গালি দিয়েছিল এই হাওড়া জেলায়, জায়গার নাম করব না, মুসলিমদের ছেলেরা অনেক হিন্দু ভাইয়ের দোকানে ভাঙচুর করে দিয়েছিল হাই রোডের গায়ে। আমি জায়গার নাম বলবো না, আপনারা সবাই জানেন। আমি অনুরোধ করে বলছি, তারা আমার নবীর উম্মতি হতে পারে, তারা আমার রাসূলের উম্মত নয়। কেন? নূপুর শর্মা গালি দিয়েছিল, এটাকে কোনো হিন্দু ভাইও সাপোর্ট করেনি, সেটা তার ব্যক্তিগত। অনেক হিন্দু ভাই আপনার পক্ষ নিয়ে কথা বলেছে, অনেক হিন্দু ভাই আপনার পক্ষে আছে। কেন? যারা ধর্ম বুঝে সেই হিন্দু ভাইরা না কোরআনকে গালি দেবে, না আল্লাহকে গালি দেবে, না আপনার ধর্মকে কোনোদিন খারাপ বলবে। অর্থাৎ প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব, আমরা সবাই ইসলামটাকে বুঝবো। কেন বলার কোনো দরকার নাই তো? ডেকে ডেকে জান্নাতে ও তাবারুক যে বসবে সে পাবে না, পাবেন। ঝামেলা শেষ, ঠিক কি না? চেয়ারে বসলে পাবে, বাইরের মাল কটা তাবারুক পাবেন। এরপর দেখি আসে কি আসে না, তাই না? তাড়াতাড়ি ঢুকে যান। আমি কিন্তু আর 10 মিনিট টাইম নেব, 10 মিনিটের ভেতরে ঢুকে গেলে ভালো, নাহলে তাবারুক পাবেন না। হ্যাঁ, বাইরে গেটে মুটি দিবেন না, যা হবে ভেতরে। চেয়ারে চলে আসুন, চেয়ারে ভাই, চেয়ারে বসে যান, তাবারুক পাবেন। যাই হোক, আমি যেটা বলছিলাম আপনাদিকে, যে কোন ধর্মই মানুষ হত্যা শিখায় না, কোন ধর্মই মানুষের ক্ষতি শিখায় না। তাতে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, আর শিখ হোক, আর ঈসাই হোক। আমার বন্ধুগণ, অনুরোধ করে বলছি, মাথা গরম করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বলে আমি শেষ করব, যেদিনে মক্কা বিজয় করেছেন সেই দিনে 5টা অর্ডার জারি করলেন। কটা বললাম বাবা? 5টা। নাম্বার 1, বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 4, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। নাম্বার 5, শিশুকে মারতে পাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা ছিল নবীজির এলান, সাহাবীদিকে চুপ করিয়ে দিলেন। আজকে বদলালিবার দিন নয়। আল্লাহর নবী দাঁড়ালেন মক্কা নগরীতে আর বললেন, হে বেঈমান কাফেরের দলেরা শোনো, আমি আল্লাহর নবী, দয়ার নবী, আমি ক্ষমা করতে জানি, দয়া করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বদলা নিতে জানি না, আমি দয়া করতে জানি, ক্ষমা করতে জানি। আমার বন্ধুগণ, আপনাদের সকলকে অনুরোধ করছি, সবাই নিয়ত করলেন আমরা ভালো হব। জোরে বলুন ইনশাআল্লাহ, ভালো হব। হ্যাঁ, লাস্ট একটা কথা বলি আপনাদেরকে, সবাই কোরআনের সাথে সম্পর্ক রাখবো। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা শুনলেন কারি সাহেবের তিলাওয়াত, হযরতের বয়ান, তারপরে এতগুলো তালবে ইলমের মাথায় পাগড়ি। মুমতাজ ভাইয়ের আজ নয়, যেদিনে মসজিদের কাছে মাদ্রাসা ছিল সেই দিন থেকে আমার সাথে সম্পর্ক। আমি আসি, বিশেষ করে আমি দোয়া করব। এসছিলেন, চলে গেছেন, এখনো আছেন আমার এসএন আলম, নূর আলম ভাই মিটিয়া বুরুজের, হাজী জাহাঙ্গীর লস্কর সাহেব, উনি চলে গেছেন, আমার সঙ্গে দেখা করেই গেলেন। আর আমাকে ব্যাটার মতো ভালোবাসেন হাজী শাহানুর মুস্তাকার সাহেব, মাদ্রাসার পাশেই বাড়ি। আমি আজকে ওনার বাড়িতে নাস্তা করলাম, চা খেলাম, খানাটা এখানে খেয়েছি। তো সবাই মাদ্রাসার খেয়াল রাখে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, সবাই দোয়া দিবেন এই মাদ্রাসাকে, মাদ্রাসার তালবে ইলমকে, আমাকে, আমার পরিবারকে, আর দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি একটা আমার বর্ধমান জেলায় অনেক বড় মেয়েদের নার্সারি স্কুল থেকে ক্লাস 10 প্লাস একবারই মলনা পাস পর্যন্ত বিল্ডিং এর কাজ চলছে। দোয়া রাখবেন খুব তাড়াতাড়ি যেন আমি মাদ্রাসাটা চালু করতে পারি আপনাদের খিদমতে। আমার মাদ্রাসার কাজ চলছে, মেয়েদের মাদ্রাসা, বাচ্চা মেয়েদের। 7 বছরের বাচ্চা মেয়েকে দিবেন, নার্সারি স্কুলে ভর্তি হবে প্লাস মাদ্রাসা। 3 বছরের ভেতরে হাফিজে কোরআন করে আপনার হাতে তুলে দেব। তাদের খাওয়ানো, পড়ানো, গা ধোয়ানো সব ব্যবস্থা থাকবে আল্লাহর কৃপায়। আপনারা খালি দোয়া রাখবেন আমার জন্য, আমার আব্বাজির জন্য, মাদ্রাসার জন্য। আর
মাদ্রাসার জন্য খেয়াল রাখবেন, এই মাদ্রাসাকে খেয়াল রাখবেন। এই মাদ্রাসা আমাদের এবং আমার খুব কাছের মুমতাজ ভাই, উনি বড় মেহনত করেছেন। আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, উনার পরিবারকে আল্লাহ সুখী করুক, উনার আব্বাজির হায়াতে বরকত দেখ। উনার আব্বাজি খুবই মহব্বত করেন, আমার আব্বার খুব খাস মানুষ, অন্তরের মানুষ। তাই আমি লাস্টে এতটুকু খালি অনুরোধ করব, সবাই হাত তুলে ওয়াদা করবেন আজ থেকে সবাই 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। সমাজের অবস্থা জানেন খুব খারাপ, 100টার মধ্যে 90টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলেন, 90টা বেনামাজি। আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম বাবা? 3টে। একটা 5 ওয়াক্তের, একটা জুম্মার, আর একটা ঈদ আর বকরা ঈদ। ঠিক বললাম? ঈদের দিনে লাপাই কুলমাল কটা? ওইগুলোই বেশি লাপাই, তাই না? গলায় লাল তোয়ালি, সাদা জামা, সাদা লুঙ্গি, সাদা জুতো, আর আতর লাগিয়েছে গোলাপ আতর দিয়ে চলে এসছে। আসার পরেই বলছে হুজুর নিয়তটা বলবেন। নিয়ত নিয়ে কি করবি বে? দরুদ শরীফ জানে না, আত্তাহিয়াতু জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, রুকু সিজদা তাসবিহ জানে না, ও দোয়াটা নিয়ে ধুয়ে খাবে নিয়ত নিয়ে। বড় কষ্ট লাগে। জামাটা তোয়ালিটা কার? বলছে শ্বশুরে। জামাটা কার? বলে শ্বশুরে। লুঙ্গি কার? শ্বশুরে। আন্ডারপ্যান্ট কার? শ্বশুরে। বলে তোর কি? বলে ন্যাংটো লোকটা খালি আমি। দিয়ে বলছে আমি মরদ। তুই মরদ? তো বলছে না মরদ হিজড়ে। এ টোলে দেখেছেন ধুলাগড় টোলে? আমি তো প্রায় বের হয়, হিজড়েরা হাত মারে, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, 10 রুপিয়া দে। ওদের কাজটা অনেক ভালো কাজ তোমার থেকে। হালা 20 রমজান হতে না হতে ফোন লাগা, ফোন লাগা। কাকে বলছে? বউকে ফোন লাগা, মানে ইদিটা পাঠাতে বল। হারামখোর, সেমুই লেকচা কিনারও ক্ষমতা তোর নেই, শাশুড়ি সেমুই লেকচা খাবি ঈদের দিনে, আর বলছে আমি মরদ হয়েছি। নাউজুবিল্লাহ। শুনে রেখে দেন, যারা যৌতুক নিচ্ছে বেটার বিয়েতে, তারা বিয়ে দেয়নি, পাঁঠা বিক্রি করছে, পাঁঠা। যদি তোমার বাপের বেটা কোনো মলবি থাকে, স্টেজে এখনই নিয়ে আসো। না দেখেন মুফতি সাহেব বসে আছে আমার সুজাসুজি, যদি বলে দেয় যৌতুক নিয়ে জায়েজ আছে, আমি আর জীবনে সমাজের বুকে কথা রাখবো না। হারা। আর এমন একটা যুগ চলে এসেছে, আমার আগে মুফতি সাহেব বলছিলেন না, হযরত জি দেওবন্দের উস্তাদ, যে মোবাইল ইতনা খতরনাক হ্যায়, এত ডেঞ্জার যে মোবাইল খুললে ন্যাংটো অনেকগুলো সাইড আছে, ন্যাংটো ছবি আসবে, ন্যাংটো ফিল্ম আসবে, যার দ্বারা হাজার হাজার যুবক যুবতী নিজের যৌবনকে নষ্ট করছে। তো এখন আর দেখাশোনা করে বিয়ে কম হচ্ছে, তাই না? আগে মানুষ আমাদেরকে ডাকতো হুজুর বিয়ে পড়াতে হবে, এখন তো হচ্ছে না। ও রাস্তাতেই বিয়ে পড়িয়ে নিয়েছে। হ্যালো কাম হিয়ার, আই লাভ ইউ, কোথায় পাঁচলাই, তুই কোথায় উলুবেড়িয়া, চলে আয়। আর রাস্তায় খালি এত রেজিস্ট্রি ম্যান ঘুরে বেড়াচ্ছে, হারামখোরদের মোটরসাইকেলে থলিতে মাল ভরাই আছে, খালি ফোন করা। কোথায়? বলে ধুলাগড় টোলে, বলে ওইখানে চায়ের দোকানে দাঁড়া। ও গিয়ে ওইখানে খাতায় সই করে বিয়ে হয়ে গেল। ও ঘরে চলে এসে ঘুমুচ্ছে। 3 মাস পরে বাপ বিয়ে ঠিক করছে, বেটাকে মেয়ে করবো না। করবি না? তোর লাগে মেয়ে দেখেছি না? না বিয়ে করবো। বিয়ে করবি না মানে? মেয়ে দেখা হয়ে গেছে, বিয়ে করে নি। হ্যাঁ হ্যাঁ, রেজিস্ট্রি কাগজ। কাকে? দীপালিকে। ওটা আই লাভ ইউ হ্যালো। মুসলিম যুবক আর যুবতী শুনে যাও, ইসলামী শরীয়তে লিভিং, প্রেম ভালোবাসা হারাম, জিনা করার পাপ হবে। কোরআনে একটা সুন্দর ভাষা লেখা আছে, এই ভাষাটা মুসলমানের জন্য শুধু নয়, হিন্দু, মুসলিম, জৈন, বুদ্ধ, শিখ, ঈসাই সকলের জন্য। কোন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করল। কোন মানুষের যদি উপকার করে, সে যেন গোটা মানব জাতির উপকার করল। এই আয়াত থেকে, এই কোরআন থেকে বোঝা যাচ্ছে যে আপনাকে মানুষের উপকার করতে হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছ থেকে তোমাদের প্রতিবেশী সুরক্ষিত নয়। বাড়ির পাশের লোক, সে হিন্দু হোক, মুসলিম হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, তাকে আপনাকে সুরক্ষা দিতে হবে। সুরক্ষা কাকে বলে? হাতের দ্বারা, ব্যবহারের দ্বারা, ভাষার দ্বারা, আখলাকের দ্বারা, চরিত্রের দ্বারা আপনাকে দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা দেখো না তোমার বাড়ির কাছে পাশে কে বসবাস করছে, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। কোরআনের যে নিচড় সেটা আমি বললাম হাদিস। এখন বর্তমানে যে দেশটায় আপনি বাস করছেন এটার নাম হিন্দুস্তান, সেকুলার দেশ। সবাই নিজের নিজের ধর্ম পালন করতে পারে, সবাই। এখন বর্তমানে মানুষ পেরেশানে হাল, তাই না? পেরেশান, আমার কাগজ কি করে ঠিক হবে, আমি ভারতে থাকতে পাবো কিনা, এই চিন্তা সবারই হচ্ছে না? হয়নি? সকাল থেকে কাগজ নিয়ে ছুটছে, আমার কি হবে, আমার কি হবে। ও আমার এসআইআরে ডাকছিল পরশুদিন, আমি গেছিলাম। তো আমার চেহারা দেখি অফিসাররা এসে হুজুর হুজুর করতে লেগেছে। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। তো আমার 53 নম্বর কুপন ছিল, 1 নম্বরই দিয়ে দিয়েছে, জানছে মালটা এখনই ঝামেলা করে দিলে বিপদ হবে, আমাকে 1 নম্বরই সেরে দিল। যাই হোক, আমি নাকি আমার বাপের সন্তান নয়, ভারতের ভোট কমিশনার বলেছে আপনি প্রমাণ দেন। তো অনেক দলিত, আদিবাসী, হিন্দু ভাই, মুসলিম ভাই ছুটে যাচ্ছে কাগজপত্র নিয়ে প্রমাণ দিতে। সব থেকে ভালো ডিএনএ পরীক্ষা করেন, কেকের বেটা ধরা পড়ে যাবে, কটা হারামের আওলাদ আছে ধরা পড়ে যাবে, মাল কোথাকার প্রোডাকশন ধরা পড়ে যাবে। ডিএনএ চেক করো, ঠিক না ভুল? ডিএনএ চেক করে নাও, তখন বোঝা যাবে কোন মালটা কোন গোডাউন থেকে এসেছে। কত দম আছে একবার করে দেখাও তো। অবাক লাগে, দুঃখ লাগে। 15 বছর জলসা করছি পশ্চিম বাংলার মাটিতে, সবাই জানে এটা মৌলভী শওকত সাহেবের ছেলে। আমাকে বলছে এটা তোমার বাপ কিনা, এসে প্রমাণ দিয়ে যাও, তোমার বাপের কাগজ নেই। বড় কষ্ট লাগলো শুনে। যাই হোক, অনেকজন যাচ্ছে। আমি চিন্তা করলাম, অমর্ত্য সেনের মতো লোককে যদি কাগজ পাঠায় তাহলে আমাকে কেন পাঠাবে? তিনি অর্থনৈতিকবিদ, ভারতের একজন বিশিষ্ট ব্যক্তি, তিনার কাছেও চিঠি এসেছে, আপনি প্রমাণ দেন। তো আমার কাছে আসে। তবে আপনাকে একটা কথা বলে দিই, যারা এখানে নেতা বসে আছেন, যে নেতারা আমার কথা শুনছেন, আল্লাহর কসম খেয়ে বলছি। কার কসম খেলাম? আল্লাহর কসম মিথ্যা খাওয়া যায় না, সত্যতে খাওয়া যায়। কথাটা জানা আছে না? নেই? আমাদের দেশের কিছু ছেলে আছে আর মেয়ে আছে, তাদের কাছে কসমটা বাসি ভাত, পান্তা ভাত। হ্যাঁ, কথাতেই কসম, কি বুঝলে? আর আমাদের মেয়েদের কসম আলাদা। ওরা আবার বলে পশ্চিম দিকে মুখ করে বলছি, বুঝে করগা, হারাম, ওই কসম খাওয়া যাবে না। আল্লাহ ছাড়া কারো কসম খাওয়া যাবে না। তো আমি আল্লাহর কসম করে বলছি, কোরআনের ইতিহাস বলছে, পৃথিবীর ইতিহাস বলছে, পৃথিবীতে যতগুলো জালিম বাদশা এসেছে, যারা তার প্রজাদের প্রতি অত্যাচার করেছে, আল্লাহ প্রত্যেকটা জালিমকে বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে। ঠিক কিনা কথা বলে? তার দলিল 1 নম্বর ফেরাউন। কোরআনে আল্লাহ সবথেকে বেশি নবীজির সঙ্গে আলোচনা করেছেন মুসা আর ফেরাউনের কথা। এই ফুলের ঝাড়গুলো সরাও তো, এগুলো, এই ফুলের ঝাড়গুলো সরাও, আমার চোখে লাগে। এগুলো বিয়ে হলে দিতে হয়, শুধু শুধু খামখেয়ালি। সরান, এই সামনে থেকে এটা সরিয়ে দেন, ভালো লাগছে না দেখে। হ্যাঁ, সরিয়ে দেন, ঠিক আছে। তো যতগুলো জালিম এসেছে আমি গুনিয়ে দিচ্ছি। ফেরাউন কয়েক লক্ষ বাচ্চাকে হত্যা করেছিল, শিশু বাচ্চা। কেন? তার গণককাররা বলেছে
তার জ্যোতিষীরা বলেছে পৃথিবীতে এমন একটা মহামানব আসছে যে হবে তোমার দুশ্মন, তার নাম হযরতে মুসা নবী। সে তোমাকে আটকাবে, তোমার এই গোটা সাম্রাজ্যকে ধ্বংস করবে। ফেরাউন বললে অত সহজ। তার সৈন্য সামন্তকে বলল গোটা মিশরে খোঁজ লাগাও, যতগুলো গর্ভবতী মহিলা আছে তাদের বাচ্চা যদি হয়, যদি বেটা ছেলে হয় কতল করে দাও, মেয়ে ছেলে হলে ছেড়ে দাও। লাখ লাখ বেটা ছেলেকে কতল করেছে, বাচ্চা মাসুমকে। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ যাকে রাখবে পৃথিবীর কেউ তাকে মারতে পারবে বাবা? পারবে না। ফেরাউনের বাড়িতে আল্লাহ তাআলা মুসা নবীকে লালিত পালিত করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। দুশমনের ঘরে আল্লাহ লালিত পালিত করলেন যে আমার দুশমন তোর বাড়িতে আমার নবীকে লালিত পালিত করে পৃথিবীর বুকে আল্লাহ একটা বিশ্বাস মানুষের সামনে দিলেন যে আমি আল্লাহ যেটা করব সেটাই একমাত্র হবে। ঠিক কিনা কথা বলেন? গোটা পৃথিবী পরিচালনা কে করছেন? আল্লাহ সৃষ্টিকর্তা। মানুষের কোনো দাম নেই। আপনি কি মনে করছেন আপনি মূল্যবান? টাকা আপনি চোখে দেখছেন, পয়সা আপনি চোখে দেখছেন, শরীর আপনি চোখে দেখছেন, সৌন্দর্যতা। কেউ বডি বানাচ্ছে, কেউ কাজু কিশমিশ খাচ্ছে, কেউ সুস্থ থাকার জন্য ভালো মন্দ খাচ্ছে। খাচ্ছে না খায়নি? আমাদের জীবনে তিনটে অংশ আছে, তিনটে পার্ট। মানুষের জীবনে তিনটে পার্ট। কটা বললাম? তিনটে। একটা আল্লাহর, একটা আপনার আমার, আর একটা হচ্ছে পোকামাকড়ের। আমার কি? আমার হচ্ছে আমলটা, কর্মটা আমার আমলটা। আল্লাহর কি? রূহটা হচ্ছে আল্লাহর। শরীরটা মরে যাওয়ার পরে কবরে দিলে কারা খায়? কথা বলে পোকামাকড়ে। তাইলে আপনার নিজস্ব কিচ্ছু নেই, সৎ কর্মটা ছাড়া আর কিচ্ছু নেই। শরীর পোকামাকড়ে খাবে। শরীরের মধ্যে যে রূহটা, দিলটা আছে, জানটা আছে, সেটা আল্লাহর কবজায় আছে। আল্লাহ যখন ইচ্ছা করবেন ডেকে নেবেন, আপনাকে চলে যেতে হবে। আমার বন্ধুগণ, ফেরাউনকে আল্লাহ তাআলা বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে না দেয়নি বাবা? দিয়েছে। নাম্বার 2, তার নাম হচ্ছে নমরুদ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছে জ্বালাবার জন্য। ইব্রাহিম নবী আল্লাহর কাছে মদদ চাইলেন। আল্লাহ তাআলা আগুনকে হুকুম দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন তুমি ঠান্ডা হও, ফুলের বাগিচা হয়ে যাও। আমার নবী একটা পশমকে তুমি জ্বালাতে পারবে না। আল্লাহর কসম, ইব্রাহিম নবীর একটা পশমকে আগুন জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নমরুদকে আল্লাহ বেজ্জতির সঙ্গে মৃত্যু দিলেন। কি বেজ্জতি? জুতো খেয়ে মারা গেছে। প্রজাতিকে বললে আমার মাথায় জুতো করে বাড়ি মার, মারা গেছে, আল্লাহ মৃত্যু দিয়েছে। চলুন 2023 থেকে 2024 পর্যন্ত যারা ভারতের নেতা মন্ত্রী আছেন, নেতৃত্ব আছো, তাদেরকে বলছি শোনো, এটা ইয়াসিনের কথা নয়, এটা আমি ইতিহাস বলছি। 2023 থেকে 2025 এর ভেতরে পৃথিবীর 4টা শাসককে, পৃথিবীর 4টা রাজাকে, রাষ্ট্র নেতাকে তাদের দেশের লোক নাংটা করে তাড়িয়েছে। নাম্বার 1, শ্রীলঙ্কা। তাদের দেশের নেতা মন্ত্রীদের আন্ডারপ্যান্ট ছিঁড়ে দিয়েছে, এত মার মেরেছে। জনতা মেরেছে, সাধারণ মেরেছে। কখন? যখন তারা পেরেশান হয়ে গেছে তাদের অত্যাচারে। বাশার আল আসাদ, সিরিয়ার প্রেসিডেন্ট, দেশ ছেড়ে পালাতে হয়েছে। তার গোডাউনে 4,500 কোটি টাকার গাড়ি দাঁড় করানো, ফোর হুইলার, দেশ ছেড়ে পালিয়েছে। এখনো কেউ জানে না কোথায় লুকিয়ে আছে, তার পরিবার আছে। বেইজ্জতি করে তাড়িয়েছে দেশের লোক, তার রাজপ্রাসাদ দাঁড়িয়ে আছে। নাম্বার 4, নেপালের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে। একটা হেলিকপ্টারে দেখলাম 5-6টা মন্ত্রী মাল ঝুলছে, আর হেলিকপ্টার উড়ে উড়ে পালাচ্ছে। আমার বন্ধুগণ, আমার ভাই, আর একজনকে দেখলাম পানিতে ছুটছে, আর লোকে তার পাশায় বাড়ি মারছে। মন্ত্রী, তোমার তো লাল বাতি গাড়ি ছিল, তোমার তো বডিগার্ড ছিল, তোমার তো ওয়াই ক্যাটাগরির বডিগার্ড, গেল কোথায় তারা? তোমার তো আন্ডারপ্যান্ট ছিটছে লোকে। ওই জন্য বলে দিচ্ছি শোনো,
ভারতের যতগুলো নেতা মন্ত্রী আছো, তোমরা যদি মনে করো এই হিন্দু মুসলিম দলিত আদিবাসী মতুয়া এই গরিবটিকে এদিকে জ্বালাবো আর 24 ঘন্টা এদিকে 12 মাস লাইনে দাঁড় করিয়ে রেখে দেবো, কখনো আধার কার্ড, কখনো নোটবন্দি, আর কখনো তোমার এসআইআর লাইনে দাঁড় করাবো, যেদিন এই জনতা খেপে যাবে তোমাদেরও আন্ডারপ্যান্ট ছিড়বে ভারতের জন্য। তোমরা ভাবো না এই মানুষগুলোর কষ্ট। আমি কালকে মোবাইলে দেখলাম একজন আমাদের হিন্দু মা 80 বছর বয়স লাঠি ধরে গেছে, বাবা আমার হুটোগুলো অপারেশন হয়েছে কিছুদিন আগে, আমাকে ডাক দিয়েছে। কত বড় আস্পর্ধা! তোমার অফিসার বসে আছে, আমি ঢুকেছি, বলছে স্যার অফিসারের মা মারা গেছে। আমি বলছি তোর মা মারা গেছে আমি কি করব? আমি দাঁড়িয়ে থাকবো? ওর মা মারা গেছে না কি গেছে জানি না, সকাল 8টা থেকে লোকগুলো দাঁড়িয়ে আছে, 15 মিনিট টাইম দিলাম, যদি অফিসার অ্যাপয়েন্টমেন্ট না করো এই গেটটাই তোদেরকে ভেতরে ভরে তালা মারবো। কার বাপের হিম্মত আছে? 10 মিনিটের ভেতরে অফিসার বস করিয়েছি, জানছে মাল খারাপ। আমি তো এরপর মিডিয়া ডাকতাম, চলে আয় কেলানি হবে এদের। মিডিয়া ডাকতাম, পুলিশও দাঁড়িয়েছিল। কষ্টর বিষয় হচ্ছে এরা লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, অথচ এদের কষ্টের বিষয়টা ভাবে না। একটা চাষি মানুষ দিন গেলে আনবে তবে খেতে পাবে, তাকে 3 দিন থেকে লাইনে দাঁড় করিয়ে রেখেছে হারামখোরের আওলা। আর বলছে প্রমাণ দাও। বড় কষ্ট লাগে। বলছে 6টা ছেলে কেন? এবে 6টা ছেলে কেন আমি কি করে জানবো? যদি আমি খালি চিন্তা করছি এই সময় যদি রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন 100% তাকে বাংলাদেশ যেতে হতো। কেন? সে তো বাপের 14 নম্বর সন্তান। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি বাস্তব বলছি। যদি 6টা ছেলের প্রমাণ দিতে হয়, রবীন্দ্রনাথ ঠাকুর বাপের 14 নম্বর সন্তান। আমি জিজ্ঞেস করছি দেশের প্রধানমন্ত্রীজি 6টা ভাই, যোগীজি 7টা ভাই, তেগড়িয়া 9টা ভাই, লালু প্রসাদ 10টা ভাই, এদের কবে এসআইআর ডাক পড়বে? এদের ভাই এদিকে কবে লাইনে দেখতে পাবো? এদিকে লাইনে দাঁড় করাও। বড় কষ্ট লাগে না? ভিআইপি রেডি হও, এই লাইনে দাঁড় করাতে করতে যেদিনে বেলাইন হবে তোমাদের আন্ডারপ্যান্ট গুলো ছিড়বে লোক। এই শ্রীলঙ্কার মতো বাংলাদেশের মতো দেশ ছেড়ে পালাতে হবে। ওই জন্য জালিম হয়ো না। আল্লাহ রাজত্ব দিলে যারা আঞ্চলিক নেতা আছেন, যারা গ্রামীণ নেতা আছেন, আল্লাহ রাসূলের একটা হাদিস শুনে যান, কাঁটার মতো ভুকে যাবে কাদের গায়ে? নেতাদের গায়ে ভুগবে। এই হাদিসটা রাসূল বললেন কিয়ামতের যতগুলো আলামত আছে তার মধ্যে মারাত্মক আলামত হচ্ছে অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। আপনারা বলুন, স্বামী বিবেকানন্দ ভারতের একজন মহাপুরুষ না? মহাপুরুষ নয়? মহাপুরুষ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এরা হচ্ছে ভারতের একজন মনীষী। স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছিল ভারতে নয় পৃথিবীর যদি কেউ মহামানব হয় তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর ভেবে দেখুন, অসীম সরকারের মতো মুতখোরের কথা শুনবেন না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেছে স্বামী বিবেকানন্দের কথা শুনবেন? এটা আপনার ইচ্ছা। আমার তো মনে হয় স্বামী বিবেকানন্দের পিসাবে যাচ্ছিল অসীম সরকারের ব্রেনে সেটা। ঠিক বললাম না ভুল বললাম? স্বামী বিবেকানন্দ আমাদের কাছে মহাপুরুষ, ভারতের একজন মনীষী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পায়খানা করে দিলে আমি তো বলবো অসীম সরকারকে খোঁজ লাগাও রবীন্দ্রনাথ ঠাকুর কোন পায়খানার চেম্বারে পায়খানা করতে, ওই গুটা তুলে খাও, তোমার ব্রেনটা ভালো হবে। কেন? বলছে 25টা 27টা শয়তান মিলে কোরআন লিখেছে। নাউজুবিল্লাহ বলে তাকে কয়েকশো মৌলবি ইনভাইট করেছে। আমি তো বলেছি আপনি যদি বলেন আপনার হরিংঘাটা থানায় আসুন, থানার সাথে আপনি কথা বলুন, আপনি বসে খালি প্রমাণ করে দিবেন 27 জন শয়তান কোরআনটা লিখেছে, তাদের নামগুলো দিবেন, আমি ইয়াসিন সনাতন ধর্ম গ্রহণ করে নেব। আর তুমি যদি প্রমাণ না দিতে পারো, তোমার কাছে যদি আমি কোরআনকে সত্য প্রমাণ করাই, তোমাকে কলমা পড়িয়ে আর কি কি খাওয়াবো সেটা বলবো না।
বড় কষ্ট লাগে। গাঁজাখোর, মাতাল, বাউল বুষ্টম, স্কুলে যায়নি, অশিক্ষিত। রাসূলের হাদিস সত্য, আল্লাহর নবী বললেন কিয়ামতের পূর্বে অশিক্ষিত মূর্খরা দেশের নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। যার কারণেই তো ভোট কমিশনার বলেছিল মাধ্যমিকের অ্যাডমিটটা গ্রহণযোগ্য নয়। আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে না ওটা গ্রহণযোগ্য, ওটা গ্রহণযোগ্য হবে। আজকে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন বলেছি জানি না। আমার মনে হয় ভোট কমিশনারের কাছে মাধ্যমিক পাসের সার্টিফিকেট ও মালের কাছে নেই, যার জন্যই তো ওটাকে গুরুত্ব দিচ্ছে না। লোকে যদি বলে তোমারটা দেখাও, কথাটা বুঝতে পারেননি, আমি তো বলবো তোমারটা দেখাও, তো দিতে পারবে না বলেই ওটাকে বাদ দিয়ে দিচ্ছে। অনেক জুনার আছে তার থেকে আমারটা নাই বলে ওটা বাদ দিয়ে দিই। নাউজুবিল্লাহ। আমার ভাই আন্তরিকতার সঙ্গে বলছি, সবাই মাথায় রাখবেন, আল্লাহকে সবাই ভয় খাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। দেশের যিনি প্রধানমন্ত্রী তাকে রেসপেক্ট করি, সম্মান করি, যেহেতু দেশের রাষ্ট্রনেতা, কিন্তু ভয় আল্লাহকে খায়। দেশের যিনি, আমার রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, রেসপেক্ট করি, সম্মান করি, ভয় কিন্তু আল্লাহকে খায়, ভয় উনাকে খায়। ভয় মানুষকে খাওয়া যায় না, আল্লাহকে খেতে হয়। রেসপেক্ট করতে হয়, বাপকে রেসপেক্ট করুন, সম্মান করুন, মাকে সম্মান করুন, বড়কে সম্মান করুন, ছোটকে স্নেহ করুন। ভয় আল্লাহকে খেতে হয়, ভয় মানুষকে লয়। মানুষ কি আজকে মরে গেলে মারা যাবে, দুদিন হয়ে যাবে পৃথিবীতে। আপনার কি মনে হচ্ছে যারা বলছে শক্তিশালী রাষ্ট্রনেতা, ডোনাল্ড ট্রাম্প বলেছে 1 মাস আগে, আমার কাছে যা পরমাণু বোমা আছে আমি পৃথিবীটা 150 বার ধ্বংস করে দেব। 4500 পরমাণু বোমা আছে আমেরিকার কাছে। সে যদি চায় অবশ্যই 100 বার ধ্বংস করে দিতে পারে। তার কাছে যা পরমাণু আছে, অস্ত্র ভান্ডার আছে, এটা তার শক্তি। সব থেকে সুরক্ষায় কে থাকে? আমেরিকার প্রেসিডেন্ট থাকে। তার যে গাড়িটা 1000 কোটি দাম, 1000 কোটি টাকা, যে গাড়িটাই চাপে, সেই গাড়িটাই অস্ত্রলেস আছে। মিসাইল মারলে লাগবে না, গুলি ছুড়লে লাগবে না। 0 পয়েন্ট থেকে AK-47 থেকে যদি কাঁচে গুলি করা হয়, এতটুকু স্কেচ পড়বে না, কাঁচটা এত মজবুত, স্কেচ করবে না, ভেদ করা তো দূরের কথা। ড্রাইভার 3 ঘন্টা গুলি ছুটতে পারবে। এরপরে আপনি বলবেন আমেরিকার প্রেসিডেন্ট তো তাইলে শক্তিশালী। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি পৃথিবীতে যতগুলো মানুষ সৃষ্টি করেছি একটা মানুষও সবল নয়, সবাই আমার আল্লাহর কাছে দুর্বল। যদি বলেন দুর্বলতা কি? টাকা আছে, সম্পদ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, শক্তি আছে, পাটির বল, লাঠির বল, চেয়ারের বল, বডিগার্ড সব আছে। ইমানদারির সঙ্গে বলুন, যদি মালাকুল মউত আসে, মৃত্যু আসে, আর তার বডিগার্ড রুখতে পারবে? কথা বলে না। যদি এটা জানতে চান তাহলে একবার ফেসবুক খুলে, ইউটিউব খুলে, পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার, তার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। সে বলেছিল আমি 150 বছর বাঁচব। কেন? আমরা তো করোনা আসার পরে মাস্ক ব্যবহার করছি, তাই না? আমরা করোনা আসার পরে হ্যান্ড গ্লাভস নিলাম, যে হাতে হাতে কারোর সঙ্গে মুলাকাত করা যাবে না, তাইলে আমার কাছে চলে আসবে করোনাটা। আজ থেকে মাইকেল জ্যাকসন নিজের জীবনীতে কারোর সঙ্গে খালি হাতে মুলাকাত করেনি, মশারি ছাড়া ঘুমায়নি। তার পাশে 24 ঘন্টা 50টা ডাক্তার দাঁড়িয়ে থাকতো। তার শ্বাসটা চলতো, সে ঘুমাচ্ছে, তার যে নিঃশ্বাস চলছে সেটারও খোঁজ রাখতো। আল্লাহর কসম 50 বছরেই আল্লাহ পটল তুলি দিয়েছে। 50 বছর বয়সে মারা গেছে। সে চেয়েছিল আমি ওষুধের দ্বারা, টাকার দ্বারা, পয়সার দ্বারা আমি প্রত্যেক দিন 10 লক্ষ টাকা নিজের পেছনে খরচ করতো। কত বললাম? 10 লাখ। তার ডাক্তার, পানি, খাবার দাবার 10 লাখ টাকা পার ডে খরচ করতো। সেই ব্যক্তি 150 বছর চাওয়ার পরেও 50 বছরের দুনিয়া ছাড়তে হয়েছে আমার আল্লাহর ইচ্ছায়। মানুষ, আপনারা যারা বেঁচে আছেন, আমরা যারা এখনো বসে আছি, আল্লাহর কসম আমরা নিজের ইচ্ছায় বেঁচে নেই। আমার আল্লাহ উপরওয়ালার কৃপায় আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। একটা মানুষও, সে হিন্দু হোক, মুসলিম হোক, যেই হোক, কেউ নিজের ইচ্ছায় বেঁচে নেই। সবাইকে উপরওয়ালা বাঁচিয়ে রেখেছে, তবে বেঁচে আছে। কারোর হিম্মত নাই বেঁচে থাকে।
আমরা দেখতে পেলাম অনেক আমাদের দেশের হিন্দু ভাই তারা কমেন্ট করছেন, লিখছেন। অনেকজন ফোন করেন আমাকে, অনেক হিন্দু ভাই, স্যার আপনার বক্তব্য শুনি ভালো লাগে। আমাকে একজন মেসেজ করেছে হিন্দু ভাই, বাংলাদেশে একটা যুবককে দাসদের ছেলেকে পুড়িয়ে মারা হলো, আপনি কি বলবেন? আমি তার সত্যতা যাচাই করিনি, ছেলেটা কি বলেছে না বলেছে। অনেকজন বাংলাদেশের মানুষ বলছে আল্লাহর নবীকে নিয়ে কুট্টি করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে, যার কারণে তাকে পুড়িয়ে মারা হয়েছে। আমার কাছে বাজেয়াপ্ত প্রুফ আছে, প্রুফ আছে আমার কাছে। বীরভূম ডিস্ট্রিক্টের একটা মুসলিমদের ছেলে আল্লাহকে গালি দিয়েছে, কোরআনকে গালি দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে এবং ভালো বলেছে। তার পরিবার এসে বলল থানায়, স্যার ভুল হয়ে গেছে। আমাদের মতো মৌলবীদিকে ডেকে বলল ভুল হয়ে গেছে। আমাকে একজন ফোন করলো, তার পরিবারের লোক, হুজুর আপনি যদি অমুক মৌলবীকে বলে দেন, অমুক মৌলবী নেতাটাকে বলে দেন, সে বলে দিলে আপনার কথা শুনবে। আমি তো তাকে চিনি, আমার নম্বর দাও। ফোন করলাম, আমি ইয়াসিন সাহেব বলছি, হুজুর আপনি ফোন করেছেন, আমাকে এমন দরকারে ফোন করেছি। যে ছেলেটা গালি দিয়েছে সে আমার সামনে বসে আছে, সে স্যালেন্ডার হচ্ছে, তোমরা কেসটা তুলে নাও। ছেলেটা শিক্ষিত ছেলে, ভুল করে ফেলেছে, ভুলবশত বলেছে, তাকে ক্ষমা করে দিয়েছে, থানাওয়ালাও ক্ষমা করে দিয়েছে, চলো মুসলিম ভাই ক্ষমা করে দিয়েছে। এখন